আযীম মানে কি? প্রশস্ত, অনেক বড়। আল্লাহ তাআলা এভাবে চারটা জিনিসকে আযীম বলেছে। কয়টা জিনিসকে? তোর মধ্যে একটা হলো আল্লাহর বরত্ব, আল্লাহর যে প্রশংসা মহিমা। এখানে তো অনেক হাফেজ সাহেব আছে, কুল্লাম কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। পড়ছেন না? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যে আমার যে গুণ, আমার যে মহিমা, এটা যদি সাগরের পানি, সাগরের যে পানি আছে না, সমুদ্রের যে পানি আছে না, ওইটাকে যদি কালি বানানো হয়, কালি দিয়ে যদি লেখা শুরু হয়, আমার বরত্ব শেষ হবে না। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহর বরত্ব এত বেশি যে সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে লেখা শুরু করলে আবার দ্বিতীয়বার, একবার পানি কালিগুলো শেষ হলে আবার দ্বিতীয়বার যদি করা হয়, তার বড় শেষ হবে না। যতবার করা হবে আল্লাহর বরত্ব কখনো শেষ হবে না। এটাকে বলা হয়েছে আযীম। তার মানে আযীম কয় জিনিসকে বলেছে? চার জিনিসকে, অনলি ফোর। এই চারটা জিনিসকে আল্লাহ কি বলেছে? আযীম, মহান। চারটা জিনিস মধ্যে তোর মধ্যে একটাকে বলেছে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা। এটাকে কি বলেছে আল্লাহ? আযীম। তাহলে চারটা থেকে আমরা কয়টা পেয়েছি? একটা। আর কয়টা আছে? তিনটা। দ্বিতীয়ত আল্লাহ আযীম বলেছে আরশে আযীমকে। আরশে আযীম জানা আছে তো? অর্থাৎ আল্লাহ যেখানে অবস্থান করেন বা আল্লাহর সর্বনিসীম গদি যেখানে, এটাকে আরশে আযীম বলা হয়, আমরা জানি না? তা আরশে আযীমকে আল্লাহ বরত্ব বলেছে, মহান বলেছে। এই আরশে আযীমের তুলনা দেওয়া শেষ হবে না। তাহলে দুইটা পেয়ে চার কয়টা আছে? আর দুইটা আছে। প্রথম কি? আল্লাহ তাআলা আল্লাহর বরত্বকে আযীম বলেছে। কি কে আযীম বলেছে? বরত্বকে, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমাকে আযীম বলেছে। দ্বিতীয়ত বলেছে আল্লাহ আরশে আযীমকে আযীম। কাকে আযীম বলেছে? আওয়াজ দিয়ে বলেন, কাকে আযীম বলেছে? আরশে আযীমকে আল্লাহ আযীম শব্দ ইউজ করছে। তৃতীয়ত আল্লাহ কোরআনকে আযীম বলেছে। অর্থাৎ আমরা তো কোরআন পড়ি কিভাবে? মন চাইছে পড়তেছি, পড়ার সহিষ্ণুতা নাই, মন মতো কোরআন পড়লে হয় না। গজল যেভাবে আমরা সুরে সুরে তালে তালে শিল্পীদের কণ্ঠের নকলের মাধুর্যতার কারণে আমরা বলি, তেমনি ভাবে কোরআন ওইভাবে তেলাওয়াত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত এত সুন্দর ছিল, আবু জাহেল, উতবা, শাইবা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য লুকিয়ে লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেন। এত বরত্ব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের মধ্যে। তো এইভাবে পড়লে কি মানুষ কোরআন তেলাওয়াত শুনবে? কোরআন তেলাওয়াত এমন ভাবে করতে হবে যেন মানুষ কোরআনের প্রতি আসক্ত হয়। জোরে বলেন, কোরআন তেলাওয়াত এমন ভাবে করতে হবে যেন মানুষ কোরআনের প্রতি আসক্ত হয়। আর যদি হিলাবিলে কোরআন তেলাওয়াত করেন, মানুষ আসক্ত হবে না, ভয় পাবে। কি করে? মনে করেন আপনি পড়তেছেন আউযুবিল্লাহ, মন মতো পড়তেছেন, মানুষগুলো এটা কঠিন। যখন আপনি সুন্দর ভাষায়, সুমধুর ভাষায় একটা মানুষকে কোরআন তেলাওয়াত করবেন, তখন মানুষের হৃদয় প্রশস্ত হবে। তাহলে তিনটা পেলাম। প্রথমটা কি? আল্লাহ আযীম বলেছে। প্রথম কি বলেছে? আল্লাহর বরত্বকে, আল্লাহর প্রশংসাকে আল্লাহ কি বলেছে? আযীম। দ্বিতীয়ত আরশে আযীমকে আল্লাহ আযীম বলেছে। তৃতীয়ত কোরআনকে আল্লাহ আযীম বলেছে। কোরআনের বর্ণনা শেষ করা যাবে না। বিশেষ করে আপনি যদি বাস্তবের দিকে তাকান, যারা তাফসীর করে, যত বড় আলেম হোক, সব তাফসীর পড়ে না। যত বড় আলেম হোক, এত পরিমাণ তাফসীর, এত হাজার হাজার তাফসীর আছে। মানে কোরআনের তাফসীর এত বেশি, মানুষের কাছে, আল্লাহর কাছে কত বেশি। তাহলে তিনটা পেলাম। প্রথম কি? আল্লাহর বরত্বকে আল্লাহ আযীম বলেছে। দ্বিতীয়ত আল্লাহ বলেছে আরশে আযীমকে আযীম বলেছে আল্লাহ। তৃতীয়ত আযীম বলেছে কোরআন শরীফকে আযীম বলেছে, কোরআনুল কারীমকে আযীম বলেছে। চতুর্থটা কি বলতে পারবেন কেউ? প্রথমে একটা আয়াত তেলাওয়াত করছি যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে হাবিব আপনাকে আমি উত্তম চরিত্রে রূপান্তর করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের চরিত্রটা আযীম। আল্লাহর রাসূলের চরিত্রটা কি? আযীম। আল্লাহর রাসূলের চরিত্রের সাথে কারো চরিত্র মিলিত হয় না। অতীতেও আল্লাহর রাসূলের মতো সুন্দর চরিত্র কেউ ছিল না, ভবিষ্যতেও থাকবে না, বর্তমানেও নাই। আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে এত সুন্দর চরিত্র দান করেছি যেটা বলার কোনো ভাষা নাই। তাহলে আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? চরিত্র সম্পর্কে বলছে কে? আল্লাহ, আমি তুমি না। কথাটা আমার না, কথা কার? আল্লাহর ফতোয়া। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রতে রূপান্তর করেছি। সুবহানাল্লাহ।